তো বন্ধুরা ফাইনালি চলে এলো ইউটিউবের নতুন আপডেট, যে এবার থেকে তোমরা তিনটে করে থাম্বনেল ইউটিউবে সেট করতে পারবে। মানে তোমরা ধরো একটা ভিডিও বানালে সেই ভিডিওতে তিনটে করে থাম্বনেল এবার সেট করতে পারবে। তো কীভাবে করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তার আগে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই, ফোনের একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন, ঠিক আছে? কারণ সিম্পল একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে শ্যুট হচ্ছে, তো তাই ঝিলঝিল আসবে, ক্যামেরাটা দেখতে ভালো লাগবে না হয়তো। তো তার জন্য কী করবেন, একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন। আর এই আপডেটের কথা হয়তো 3 বছর আগে শুনেছেন বা 1 বছর আগে শুনেছেন যে তিনটে করে থাম্বনেল সেট করতে পারবেন। তো কীভাবে সেট করবেন সেটাকেও বলেনি। তো আজকে ভিডিওতে কীভাবে সেট করবেন চলুন আজকে ভিডিওতে বিস্তারিত জেনে নেবো। তার আগে বন্ধুরা তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হও, প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ ইউটিউব রিলেটেড এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আসতেই থাকবে। আর বন্ধুরা তোমাদের যাদের নতুন চ্যানেল আছে, মানে নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো, তাদের জন্য তো মানে প্রচণ্ড খুশির খবর যে এবার তোমরা তিনটে করে থাম্বনেল লাগাবে। যেমন একটা থাম্বনেল হয়তো ভালো হলো না, তো আরেকটা বানায় গিয়ে হয়তো আরেকটু ভালো হলো, তো সেটাও ধরুন আর একটু কম হলো, তো আরেকটা বানায় গিয়ে মানে আরও ভালো হয়ে যাবে থাম্বনেলটা, বুঝতে পারলে? তো এইভাবে তিনটে থাম্বনেল তোমরা সেট করলে একটা উইনার হবে, মানে একটা থাম্বনেল তোমার উইনার হবে, এবং সেই থাম্বনেলটা তুমি রাখতে পারবে তোমার উইনার হিসেবে। এবং যেই থাম্বনেলটা সব থেকে বেশি ওয়াচ টাইম দেবে, যেই থাম্বনেলটা সব থেকে বেশি ভিউস আসবে, সেই থাম্বনেলটাকে তুমি উইনার হিসেবে ব্যবহার করতে পারবে। মানে ক্রোম ব্রাউজারে গেলে ডেস্কটপ সাইটে ওপেন করলে তোমরা উইনার যে থাম্বনেলটা আছে, তো সেই থাম্বনেলটা সেট করতে পারবে। এবং কোন থাম্বনেলটা সব থেকে বেশি পারফর্ম করছে, তো ইউটিউব তোমাকে 1 ঘন্টার মধ্যে সেটা জানিয়ে দেবে। এবং তোমাদের একটা জিনিস মুশকিল হয়ে যাবে যে তিনটে করে বা তোমাদেরকে থাম্বনেল বানাতে হবে, মানে তিনটে করে থাম্বনেল সেট করতে হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একটু মানে ইউটিউবে কাজ করতে গেলে তো একটুখানি খাটতেই হবে। তো তিনটে করে থাম্বনেল বানিয়ে নেবেন। তো তারপরে আমি চলে যাবো আমার মোবাইলের হোম স্ক্রিনে, এবং মোবাইলের হোম স্ক্রিনে আসার পর একটু উপর থেকে স্ক্রল ডাউন করে আমরা যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে, সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটা একবার ক্লিক করে দেবেন। এই যে ইউটিউব আছে এর উপর একবার ক্লিক করে দেবেন। গ্যাস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নিচে দেখতে পাবেন যে প্লাসের যে আইকনটা আছে, এই যে নিচে একদম, তো সেই প্লাস আইকনে একবার ক্লিক করে দেবো। গ্যাস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো সো গ্যাস যেই ভিডিওটা আপনি মানে ইউটিউবে ছাড়তে চান, সেই ভিডিওটার উপর একবার ক্লিক করে দেবেন। তো একটু উপর দিকে স্ক্রল ডাউন করে আমি মানে যে ভিডিওটা মানে ইউটিউবে পোস্ট করবো, সেই ভিডিওর উপর একবার ক্লিক করে দেবো। তো গ্যাস ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাবেন যে নেক্সট আছে না গাইস, সেটাকে নেক্সট করে দেবো, মানে নেক্সটের উপর ক্লিক করে দেবো জাস্ট। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। গাইস উপরে দেখতে পাচ্ছেন যে মানে আমরা এই আইকনের গ্যালারির মধ্যে যে আইকনটা আছে, ওটার উপরে ক্লিক করলে আমরা বিভিন্ন রকম থাম্বনেল আমরা সেট করতে পারতাম। তো সেটা আজকে আর করবো না, তো ব্যাক দিয়ে দেবো সিম্পলি। তো ব্যাক দিয়ে আসার পর এখানে টাইটেল ডিসক্রিপশন চাইলে এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন, না হলে ওই ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইটে ওপেন করেও করতে পারেন। মানে ট্যাগ ডিসক্রিপশন কিছু দিচ্ছি না, শুধু এখানে যে লোকেশনটা আছে না, এই যে লোকেশন, এই লোকেশনে ক্লিক করে জাস্ট আমার লোকেশনটা এখানে দিয়ে দেবো। তো মৌলিকপুর দেওয়ার পর নিচে থেকে স্ক্রল ডাউন করে মৌলিকপুর প্রাইমারি স্কুল, এটা আমি লোকেশন দিয়ে তো জাস্ট এর উপরে ক্লিক করে দেবো। যে লেখা আছে আপলোড, তো এই যে আপলোড লেখা আছে, তো এবার সিম্পলি আপলোডের উপর ক্লিক করে দেবেন। আপলোডের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোড হওয়া মানে শুরু হয়ে গেছে। ততক্ষণের জন্য বন্ধুরা একটু ওয়েট করি। টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ এগুলোকে করতে পারেন কাজ চলাকালীন, মানে ভিডিওটা আপলোড হওয়ার সময় করতে পারেন, না হলে আপলোড হয়ে যাওয়ার পরেও এই কাজগুলি করতে পারেন। তো জাস্ট আমি একটু ওয়েট করে নিলাম, মানে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার কারণে নেটে যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনার সামনে ভিডিওটা তুলে ধরে অসুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি এবার আমাদের যে ভিডিওটা ছাড়লাম, তো সেই ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এবার চলে যাবো আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো ফাইনালি গাইস আমি চলে যাবো আমার মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে, এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারের উপর জাস্ট একবার ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরে যে সার্চ বারে যেখানে সার্চ করবো studio.youtube.com, স্পেলিংটা একটু ভালো করে দেখে নেবেন। STUDIO studio.youtube youtube.com studio.youtube.com লিখে দেওয়ার পর আমাদের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে যে ইউটিউব মানে চ্যানেলটা আছে সেটাকে ওপেন হয়ে যাবে। তো ফাইনালি গাইস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নিচে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, নিচে এই আইকনের উপর জাস্ট একবার ক্লিক একটু জুম আউট করে দেখাই, তাহলে হয়তো ধাপস আসবে। তো এই যে ভিডিওর মধ্যে একটা লেয়ার আছে, এই লেয়ার উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো উপরে যে ভিডিওটা দেখতে, তো সেই ভিডিওটা আমি এক্ষুনি আপলোড করলাম। তো এবার কি করব, জাস্ট এই ভিডিওর উপর একবার ক্লিক করে দেবো, মানে যে ভিডিওটা আমি আপলোড করলাম এই ভিডিওর উপর জাস্ট একবার ক্লিক করে দেবো। গাইস যে মেন কাজগুলো তো এইখান থেকে করতে পারবো। তো এর জন্য কী করবো, এই যে টেক্সট অ্যান্ড কম্পেয়ার লেখা আছে না, এই যে টেক্সট অ্যান্ড কম্পেয়ার, তো জাস্ট এর উপর একবার ক্লিক করে দেবো। এই যে জুম আউট করে দেখায় না তো ধাপস আসবে। তো এই যে টেক্সট অ্যান্ড কম্পেয়ার লেখা আছে, জাস্ট এর উপর একবার ক্লিক করে দেবেন। গাইস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার কি করবেন, এই যে উপরে প্রথম ফার্স্টে যে প্লাসে আইকন আছে, তো মানে প্লাসে আপনি এই থ্যাম্বনেলগুলোকে অ্যাড করতে পারবেন। তো ফার্স্ট যে প্লাসটা আছে, তো ফাইনালি গাইস কী করবো, ফার্স্ট প্লাসের উপর একবার ক্লিক করে দেবো। তো গাইস এবার কি করবেন, ভালোভাবে সম্পূর্ণ প্রসেসটা দেখে নিন। তো এই যে ব্রাউজ লেখা আছে না, BROWS ব্রাউজ, গাইস এর উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। এই যে গ্যালারি যে আইকনটা আছে, এই গ্যালারির আইকনের উপরে একবার জাস্ট একবার ক্লিক করে দেবো। গাইস ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট আছে, ওই 3 ডটের উপরে জাস্ট একবার ক্লিক করবো।
গাইস ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পাচ্ছেন যে গ্যালারি আছে, এই গ্যালারির উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। গাইস গ্যালারির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে যে থ্যাম্বনেলগুলো মানে আপনি সিলেক্ট করে রেখেছিলেন বা পিক্সেল অ্যাপ থেকে বানিয়ে রেখেছিলেন, তো সব থ্যাম্বনেল সেখানে সেট মানে দেখাবে। তো জাস্ট এর উপর আমি একবার ক্লিক করে দেবো যেই থ্যাম্বনেলটা আমি দিতে চাই। তো প্রথম যে থ্যাম্বনেলটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে এই থ্যাম্বনেলটা দিয়ে দেবো প্রথমে, মানে প্রথম থ্যাম্বনেল আমি যেটা বানিয়ে রেখেছিলাম এবং এটা আপলোডিং চলছে। এবং এটা জুম আউট করে দেখতে পাবেন যে এটা আপলোডিং হচ্ছে। তো এবার কী করবো, তো এটা আপলোডিং হয়ে গেল। তৃতীয় যেই প্লাসটা আছে সেই প্লাসটার উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। তৃতীয় প্লাসের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে সেমভাবে এই ব্রাউজের উপরে একবার ক্লিক করব এবং এই উপরে দেখতে পাচ্ছেন যে একটা 3 ডট আছে, এই 3 ডটের উপরে ক্লিক করে নিচে যে গ্যালারি আছে গ্যালারির উপরে একবার জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার বলছি যেই থ্যাম্বনেলটা আপনি সিলেক্ট করতে চান, তো জাস্ট ওই থ্যাম্বনেলের উপরে ক্লিক করে তো সেই থ্যাম্বনেলটাকে আপনি সেট করতে পারবেন। তৃতীয় নম্বর যেই মানে থ্যাম্বনেলটা আছে সেটাও অলরেডি প্রসেসিং হওয়ার পর রাইড হয়ে গেল। তো এবার দ্বিতীয় নাম্বার যে প্লাস আছে, তো লাস্ট এই প্লাসের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। গাইস ক্লিক করার সঙ্গে সঙ্গে সেমভাবেই গাইস এই যে ব্রাউজ লেখা আছে এই ব্রাউজের উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। গাইস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরে একবার ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে যে গ্যালারি আছে গ্যালারির উপর জাস্ট একবার ক্লিক করে দেবো। গাইস ক্লিক করার সঙ্গে সঙ্গে যে থ্যাম্বনেলটা মানে সেট করতে চান সেই থ্যাম্বনেলটা আমি ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটাও আপলোডিং চলছে। তো 3টে থাম্বনেল আমার সেট হয়ে যাক। তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডান আছে না, এই যে ডান DONE, তো ডানের উপরে একবার জাস্ট একবার ক্লিক করে দেবো। যদি এখানে চান আপনি যে ট্যাগ লাগাবো এখানে ট্যাগও দিতে পারবেন, তো এখান থেকে চাইলে দিতে পারবেন এবং যে ওয়াইটি স্টুডিও আপনার অ্যাপ্লিকেশনটা আছে ওখান থেকেও দিতে পারবেন এবং ডিসক্রিপশন যেটা আছে এখান থেকেও দিতে পারবেন, চাইলে ওয়াইটি স্টুডিওটা থেকেও দিতে পারবেন। তো জাস্ট আমি ভিডিওটা বানানোর জন্য আমি ট্যাগ ডিসক্রিপশন কিছু দিচ্ছি না, কিন্তু পরে তোমরা দিয়ে দিও ট্যাগ ডিসক্রিপশন, না হলে কিন্তু ভিউজ আসবে না। তো এবার একটু জুম আউট করে দেখতে পাবো এই যে 3টে থাম্বনেল এখানে। তো বন্ধুরা এখানে একটা কথা বলতে চাই যে ওই যে 3টে থাম্বনেল যে পাশাপাশি দেখছেন না, লম্বা হয়ে মানে অর্ধেক দেখাচ্ছে অর্ধেক দেখাচ্ছে না, তো অডিয়েন্সের কাছে তোমার এইভাবে থাম্বনেলগুলো দেখাবে না। মানে কথা হচ্ছে যে আপনার হয়তো 50টা সাবস্ক্রাইব, তো সেই 50টা সাবস্ক্রাইব আছে আলাদা আলাদা করে থাম্বনেলটা দেখাবে, মানে আলাদা আলাদাভাবে শো হবে। তো যেই থাম্বনেলটা উইনার, তো সেই থাম্বনেলটা আপনারা সিলেক্ট করবেন। তো বন্ধুরা এখানে সব মানে ভালোভাবে দেখে নেবে যে এই যে ইয়েস বা নো আছে, বাচ্চা ছেলেদের জন্য 18 বছর যারা উপর হয়ে গেছে তাদের জন্য এগুলো ভালো করে একটু দেখে নেবেন। তারপরে একটু মানে সাইড দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকন আছে, এন্ড স্ক্রিন লেখা আছে না, গাইস আমরা দেখাচ্ছি এই যে এন্ড স্ক্রিন। আর এই এন্ড স্ক্রিনে ক্লিক করলেই মানে আমার ভিডিও শেষ হবার আগে 10 সেকেন্ড আগে অটোমেটিক ইউটিউবে একটা ভিডিও আমার এই বাঁ দিকে নিয়ে নেবে এবং ডান দিকে আমার চ্যানেলের ভিতরে মানে ভিজিট করলে দেখতে হবে আমাদের ছবি আছে মানে লোগোটা, ওটাও এখানে গোল পাড়া সেট হয়ে যাবে। তাহলে কী হবে, ওই মানে গোল যে আইকনটা আছে লোগোটা ওর উপরে ক্লিক করলে মানে সাবস্ক্রাইব করতে বলে তোমাকে, এর জন্য কী হবে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবটাও বাড়বে এবং বাঁ পাশে বাঁ দিকে যেই মানে আমার যে ভিডিওটা শো করবে, তো সেই ভিডিওর উপর ক্লিক করলে মানুষ এই ভিডিওটাকে ওয়াচ করতে পারবে। তাহলে কী হবে, একটা ভিডিও ছেড়ে আর একটা ভিডিওতেও ভিউস আনতে পারবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো তার জন্য বন্ধুরা তোমরা কী করবেন, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, ঠিক আছে? করে দেবেন কোথায় ক্লিক করবেন, এই যে পেন্সিল যে আইকনটা আছে না, এই পেন্সিল আইকনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। উপরে যে এই যে এটা হচ্ছে একটা, এই সাইডে যেটা আছে এটা হচ্ছে একটা সাবস্ক্রাইব বাটন তুমি অ্যাড করতে পারবে এবং সাইডে যেটা আছে এটা হচ্ছে তুমি একটা ভিডিও অ্যাড করতে পারবে এবং সেমভাবে এটাও সে একই। তো তারপরে এটা হচ্ছে দুটো ভিডিও, মানে এখানে কোনো সাবস্ক্রাইব বাটন মানে দেখাবে না, এটা যদি ক্লিক করো তো দুটো ভিডিও এখানে দেখাবে কিন্তু সাবস্ক্রাইব বাটন দেখাবে না। এবং এটাতে যদি ক্লিক করো তাহলে কি বললাম যে একটা মানে ভিডিও দেখাবে আর একটা মানে সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটা দেখাবে। তো জাস্ট এই উপরে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অটোমেটিক একটা ইউটিউব ভিডিও নিয়ে নিয়েছে এবং একটা সাবস্ক্রাইব বাটনও নিয়ে নেবে। তো এবার কি করতে হবে, তো জাস্ট এই উপরে মানে উপরে সেভ আছে, তো এই সেভের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। এই সেভের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস এই ভিডিওটা মানে যে ভিডিওটা আমি পোস্ট করলাম সেই ভিডিও শেষ হবার 10 সেকেন্ড আগে আমার অটোমেটিক একটা ভিডিও চলে আসবে এবং একটা সাবস্ক্রাইব বাটনে চলে আসবে, যেইখান থেকে ওই মানে ওই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারে এবং সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই ভিডিওটাকে সাবস্ক্রাইবও করতে পারে। তো এই ভিডিওটা মানে সেভ করার জন্য কী করব, তো উপরে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা আছে, তো জাস্ট এই সেভের উপর একবার ক্লিক করে দেবো। এই যে সেভ লেখা আছে না, এই সেভের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও। তো ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।